বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে এগ মাসালা কারি। বর্তমানে ইউটিউবে এগ মাসালা কারি একটা জনপ্রিয় রেসিপি। এটা কিন্তু গরম ভাত, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে পারফেক্ট একটা রেসিপি। তা আমি আমার মতো করে এই ইউটিউবে ভাইরাল হওয়া এগ মাসালা কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর উপভোগ করবেন আমি কিভাবে এই এগ মাসালা কারিটা তৈরি করি। এটা রান্নাটা একদমই ইজি, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা। তো চলুন আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো এগ মাসালা কারি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, আর এই ব্লেন্ডারের জারে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা পাটায়ও পিষে নিতে পারেন। তো আজকালকে কিন্তু পাটায় পিষাটা একটু ভেজাল মনে হয়, তো সেজন্য আমরা যেহেতু আধুনিক যুগে বাস করি তাই আমি ব্লেন্ডারের জারে একটু পেস্টটা করে নিচ্ছি। একটা টমেটো আমি আগে থেকেই টিউব করে কেটে নিয়েছি। আমি 5টা কাজু বাদাম আর 5টা নিয়েছি কাঠবাদাম, আর একটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তো মরিচটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি অ্যাড করে দিব 3টা পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা টমেটোর সাথে দিয়েছি যাতে করে আমার যে এগ মাসালা কারির গ্রেভিটা হবে সেটা একটু ঘন হয়। আর তাছাড়া কিন্তু এটা পেস্ট না করলেও সমস্যা নেই পেঁয়াজটা, কারণ আমরা তো পেঁয়াজ দিয়েই কিন্তু রান্নাটা করব। তো এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এইদিকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি 5টা ডিম। ডিমটা আপনার প্রয়োজন মতো কম এবং বেশি নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি 5টা ডিম। তো ডিমটাকে আমি একটু একটা চাকুর সাহায্যে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়াটা আসলে একটু চোখে দেখেই বুঝে নিতে হবে, এটা এখানে বলার কিছু নেই। জাস্ট আমি চাকুটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো সবসময়ের মতো একটা কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। খুব বেশি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। তো আমি একে একে সবগুলো ডিম একটু কেটে নিয়েছি। আর এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যেমন করে আমরা আস্ত ডিমটা একটু ভেজে নিই। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ আর লবণটা দিয়ে আমি ডিমগুলো ভাজবো, তো সেজন্য একটু ভালো করে হাত দিয়েই মাখিয়ে নিব। হলুদটা দিয়ে দিলাম, এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে আমি যেই ডিমগুলো কেটেছি ভিতরে একটু লবণ আর হলুদটা ঢুকে। তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ডিমগুলোতে কিন্তু হলুদ আর লবণটা একদম মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ডিমগুলো। তো তেলটা গরম হয়ে আসছে, আর এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব। যেমন করে আমরা অন্যান্য তরকারিতে ডিমটা ভেজে খাই, তো সেই রকমই আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই ডিম ভেজে নেওয়া তেলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিব একটা শাহি এলাচ। তো একটা শাহি এলাচ দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিব 2টা সাদা এলাচ, একটা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তবে অবশ্যই মনে রাখতে হবে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করব না, এতে করে মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো সেজন্যই হালকা একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট। আমি 3টা মিলে 1 টেবিল চামচ নিয়েছি। আপনারা যে যেরকম মশলাটা খেতে চান তো সেই রকমই নিতে পারেন। আমার কাছে ডিমের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলাটা ভালো লাগে না, তো সেজন্য আমি 3টা মিলে নিয়েছি 1 টেবিল চামচ। তারপরে এখন অ্যাড করে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম আমি টমেটো, কাজু বাদাম আর কাঠবাদাম আর পেঁয়াজ দিয়ে
তো সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন যে ব্লেন্ডারের জারটা আছে সেটা ধুয়েই আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এখন আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে ব্লেন্ডারের জারটা ধোয়া হয়ে যাবে আর যেই মশলাটা লেগে আছে সেটা দেওয়া হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়া মশলার মধ্যে আমার শুধু লাগতেছে হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। তো এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এই শুকনো মশলাগুলো দিয়ে এখন আমি এটাকে আবার একটু ঢেকে কষিয়ে নিব। তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি বেক করব। তো দেখুন আমি 5 মিনিট পর চলে আসছি, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে আবারও কষানোর জন্য দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পরিমাণ টক দই। তো আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কাপটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দইয়ের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর টক দইটা দিয়ে কিন্তু খুব নাড়তে হবে যাতে করে মশলার সাথে ভালো করে টক দইটা মিশে যায়। তো আমি আবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ফেরত আসলাম, আবার মাঝখান দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তো দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। আর টক দইটা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো। তা আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন আবার 5 মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে অ্যাড করে দিব 4টা কাঁচামরিচ। আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, উপরে কিন্তু তেল অলরেডি ভেসে উঠেছে। আর আমি এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে একটু আমি চুলার আঁচটা বন্ধ করে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে। তো কেমন হয়েছে ইউটিউবে ভাইরাল হওয়া এগ মশলা কারি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটা খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার, আপনারা আমাকে সাপোর্ট করুন। আর আপনাদের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এইটুকু এগিয়ে এনেছে সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।